ছোট্ট বাচ্চার মাকে বলে, উস্তাদ জি রাগ কইরেন না, সন্তান তার বাবা না, এতিম সন্তান। যদি কোনো বেয়াদবি করে থাকে আমি ক্ষমা চাই, মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন। উস্তাদ কই, না না, তোমার সন্তান কোনো বেয়াদবি করে নাই, তোমাকে ডাকলাম, তুমি বললা তাকে কায়দা পড়ানোর জন্যে, আলিফ বা তাসা পড়ানোর জন্যে, কিন্তু তোমার সন্তান আমি যা পড়ি তার আগের আয়াত পড়ে ফেলে। আমি ইন্টারভিউ নিয়ে দেখেছি, তোমার সন্তান 1 পারা নয় রে, 2 পারা নয়, তোমার সন্তান 15 পারার হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة. وجاء في حديث آخر عن النبي الأمي صلى الله عليه وسلم أنه قال الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة
أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. ভিতরের সাউন্ডটা আর একটু বাড়াই দেন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মাদিয়া ফাইজুল উলুম মাদ্রাসা ও জামিয়াতুত তারবিয়া মহিলা মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মোতালেব হোসেন সাহেব, সদস্য উলামা মাশায়েখ বিভাগ গাজীপুর মহানগর জামাতে ইসলামী। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আব্দুস সামাদ সাহেব, আমার আগে যিনি মূল্যবান আলোচনা পেশ করেছেন, আমার অত্যন্ত মহব্বতের স্নেহের হযরত মাওলানা মুফতি আবুল কালাম তৈয়বী সাহেব দামাত বারাকাতুহুম, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি মাহফিলে আসার বসার বুজুর্গ উলামায়ে কেরামদের জুবান থেকে কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা যারা দাঁড়িয়ে আছি, মাহফিলের আদব হলো বসে যাওয়া। খুব লং টাইম আমি আলোচনা করব না। রাত 11:30 11:33 বাজে। আমি সর্বোচ্চ আপনাদেরকে নিয়ে 12টা বা 12:15 মিনিট পর্যন্ত দোয়া করে দিব ইনশাআল্লাহ। আমি জানি আপনারা কর্মস্থলে ব্যস্ত থাকেন, খেটে খাওয়া মানুষ অনেকে আছেন, গার্মেন্টস শ্রমিক অনেকে আছেন, বিভিন্ন ব্যস্ততায় আপনাদের সময়টা যায়। তাই লম্বা আলোচনা করার কোনো অবকাশ সুযোগ নেই। একটু মেহেরবানি করে বসে পড়ুন। আজকের এই মাহফিল কাহারও জীবনের শেষ মাহফিলও হতে পারে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আপনারা এই এলাকার মানুষ আসলেই ভদ্র, অত্যন্ত শরীফ। আপনাদের বলতে দেরি হয়, বাস্তবায়ন করতে দেরি হয় না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। বসে পড়ো যুবকরা, বাবারা বসে পড়ো।
এটা যদি আল্লাহ কবুল করে নেন এই মাহফিলে আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর কারো জীবনে এই জাতীয় মাহফিল নাও মিলতে পারে, ঠিক কিনা? তাই বসে পড়ুন। মাশাআল্লাহ, যারা এখনো দাঁড়িয়ে আছো যুবক বাবারা একটু বসে পড়ো। মা বোনরা যারা যেখানে বসা আছেন আপনারা চুপচাপ বসে পড়ুন। কিছু কথা আমি মাহফিলের পোস্টারে দেখলাম, এখানে বালক বালিকা শাখা, অর্থাৎ যেমনিভাবে পুরুষদের শাখা আছে মহিলাদের শাখা আছে। এই জন্যে আমি প্রথমত কোরআনুল কারীমের সূরা আস-সাফ 28 নম্বর পারার দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 8 এবং 9। দ্বিতীয়ত সূরা আল আহজাব এর 33 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিস পাঠ করেছি। আমার টপিকটা হবে এই সকল দ্বীনি মাদ্রাসাগুলো, এই মাদ্রাসা জামিয়া মুহাম্মদিয়া ফাইজুল উলুম এবং জামিয়াতুত তারবিয়া মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে আমাদের সভাপতি সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য পেশ করেছেন। এগুলো হলো বেসরকারি কওমি মাদ্রাসা, তাই না? কওমি মাদ্রাসা মানে কি জানেন? যে মাদ্রাসাগুলো জাতির জন্য প্রতিষ্ঠিত, জাতির অর্থে পরিচালিত, জাতির জন্য নিবেদিত। বুঝতে পারছেন? কওমি মাদ্রাসার সংজ্ঞা হলো যে মাদ্রাসাগুলো জাতির জন্য, বলেন একটু বলেন, প্রতিষ্ঠিত, জাতির জন্য, জাতির অর্থে পরিচালিত, জাতির জন্য নিবেদিত, ঠিক না? জাতির জন্য কেমন নিবেদিত? এই মাদ্রাসাগুলো না থাকলে হয়তো করোনায় আমাদের মৃত্যু সংখ্যা আরো বাড়ত। কথা কয় না? যে হারে উন্নত দেশে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে, বেশি দূরে যাওয়ার দরকার নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাই না? পার্শ্ববর্তী রাষ্ট্রে করোনায় মানুষের মৃত্যুর লাশের মিছিল নদীর পানিতে ভাসছে। কথা কয় না? সেই তুলনায় আমাদের দেশে সেইভাবে করোনায় আক্রান্ত হয় নাই। হ্যাঁ, একেবারে আক্রান্ত হয় নাই তা বলবো না, অধিকাংশ আক্রান্ত হয়েছে ভিআইপি পার্সন যারা, আবার কিছু আছে ভিভিআইপি, ঠিক না? কারা? যারা মুখে 5টা মাস্ক লাগাইছে, গোটা বডিটা পিপিএ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলছে, আবার লোকালয়ে থাকে না, গ্লাসের ভিতরে ঢুকছে। কোনো প্রয়োজনীয় কথা যদি বলা লাগছে ভার্চুয়ালে বসে গ্লাসের ভিতর থেকে, ঠিক না? কেন? 5টা মাস্ক লাগাইছে, কোনো দিক দিয়ে যেন করোনা তার কাছে যাইতে না পারে। আর গোটা বডিটা প্যাকেটের ভিতরে ঢুকাই দিয়েছে, হ্যান্ড গ্লাভস, পিপিএ, হ্যান্ড স্যানিটাইজার সহ, করোনা যেন তার সাথে দেখা করতে না পারে। শেষ পর্যন্ত গ্লাসের ভিতরে ঢুকছে। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর বাহিনী গ্লাসের ভিতরে ভিআইপিদেরকে গিয়া কয় স্যার আসসালামু আলাইকুম। কথা কয় না? যমুনা গ্রুপের যে মালিক ছিলেন ওনার বোধহয় টাকা পয়সা তেমন ছিল না। কথা কয় না? বিদেশ থেকে 8 জন ডাক্তার নিয়ে আসছিলেন, এক একজনের বিজেট 500 থেকে 400। কথা কয় না? এদের বোর্ড বসছে চিকিৎসার জন্য, রাখতে পারছে? কথা কয় না? আর মাদ্রাসাগুলো খোলা ছিল, কোরআনের মাদ্রাসাগুলো খোলা ছিল। ভিআইপিদের কাছে যখন করোনা গেছে তখন এই মাদ্রাসাগুলো যাইতে পারিস না, এটা পোলাবাইনের মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা গড়াগড়ি করে, কিসের কি নিরাপদ দূরত্ব, কিসের কিছু ডিস্টেন্স, কথা বলেন ঠিক কিনা? তো করোনা কয় স্যার ওখানে লেখা আছে প্রবেশ নিষেধ। আর আস্তাল্লাহু আকবার বলেন। কি লেখা? বুঝলাম, বস্তিতে যে থাকে নিম্ন শ্রেণীর মানুষ,
এটি তো এক হাতে এক একজন থাকে, এক একটা রুমে 10 জন থাকে, ওখানে যাইতে পারিস না। কয় স্যার এটি নিম্ন শ্রেণীর মানুষ, আমিও ভিআইপি, আপনিও ভিআইপি, ভিআইপি ভিআইপি কে চিনে? কি ঠিক বললাম? মন্ত্রী মারা যায় নাই, উপদেষ্টারা মারা যায় নাই, কথা বলে। এদের বোধহয় মাস্ক কেনার টাকা ছিল না, হ্যাঁ? এদের বোধহয় হ্যান্ড গ্লাভসের টাকা ছিল না। একটাই কারণ, চোখে আঙ্গুল দিয়া দেখাই দিছে করোনার কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। আরো জোরে বলুন কে? হাদিসে পাকের মধ্যে আসে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফার, কোন রোগের ব্যক্তিগত কোনো পাওয়ার নাই। তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন। এক ঝাঁক তরুণ ওলামায়ে কেরাম গোটা করোনার সময় অ্যাম্বুলেন্স নিয়ে অলিতে গলিতে ঘোরাফেরা করছে, যে যদি কেউ করোনায় আক্রান্ত হয়ে থাকেন আমরা সেবা দেওয়ার জন্য আসছি। কেউ যদি করোনায় মারা গিয়ে থাকেন তাদের কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আসছে। এদের একজনও করোনায় মারা যায় নাই, কথা কয় না। তাহলে করোনার কি ব্যক্তিগত কোনো ক্ষমতা ছিল? গোটা বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের খাতিরে হেফাজত করেছেন। আর আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে কোরআনের দেশ হিসাবে। ছোট্ট বাংলাদেশ, আমি অনেক বয়ানে বলি, ছোট্ট বাংলাদেশ মানচিত্রে তালাশ করলে 2000 পাওয়ারের চশমা দিয়েও খুঁজে পাওয়া যায় না, তাই না? কিন্তু আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে, কথা কয় না। গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে, কোনো ফুটবলারকে দিয়ে নয়, কোনো ক্রিকেটারকে দিয়ে নয়, কোরআনের পাখিদেরকে দিয়ে। কোরআনের পাখিরা 150-200 রাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1 নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে, ঠিক না? পারছে কোন ফুটবলার সেমিফাইনালে যাইতে? সেমিফাইনালের বারান্দায় যাইতে? ফুটবলার থাকলে তোমরা রাগ করো না, আমি তোমাদের দোষারোপ করতেছি না। যেই দুঃখে আর যন্ত্রণায় বাংলাদেশের মানুষ হয় আর্জেন্টিনাকে সমর্থন করে, না হয় ব্রাজিলকে। যদি নিজের দেশের খেলোয়াড় থাকতো তাইলে কেউ ওগো সমর্থন করত? আর এমনও ভক্ত আছে তাদের যে সারা জীবনের যত ইনকাম আছে, যত কামাই আছে, সবগুলো দিয়ে 5 কিলোমিটার পর্যন্ত তাদের পতাকা বানায়। আর এমনও ভক্ত আছে যে যতদিন খেলা চলবে ততদিন শেষ রাত্রির খিচুড়ির দায়িত্ব আমার। আপনাদের গাজীপুরে কিন্তু এরকম খিচুড়ি পাকায়া খায় নাই। আর যদি সমর্থনের দলটা যদি গোল দিয়া ফালাইছে, শক্তি নিজেরটা তো আছে, আর কয়েকজনের টেক্কারায় নিয়ে আসছে, এমন ডাক দিছে যে 3 মাইল পর্যন্ত খবর হয়ে গেছে, কথা কয় না। যদি আমার দেশের কোনো ফুটবলার থাকতো তাইলে কি ওদেরকে সমর্থন করার দরকার ছিল? অথচ সরকারিভাবে তাদেরকে ঘোষণা দেওয়া আছে, যদি ফুটবল বিশ্বকাপ ফুটবল খেলায় অথবা ক্রিকেট খেলায় আমার দেশের খেলোয়াড়রা সেমিফাইনালে যাইতে পারে, তাদের জন্য গুলশানে 2 কাঠার বাড়ি বরাদ্দ আছে, কথা কয় না। আছে না সরকারিভাবে? কিন্তু দুঃখজনক হলো সত্য, যখন কোরআনের পাখিরা 200-150 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে, সরকারি উপরস্থ কোন কর্মকর্তা তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য এয়ারপোর্টে আসে না, ঠিক বললাম? অথচ দরকার ছিল হাই লেভেলের যারা আছে উপরস্থ কর্মকর্তারা, যে তুমি গোটা বিশ্বে আমার দেশের মানকে তুমি উজ্জ্বল করেছো, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের প্রতি আমাদের আগ্রহ নাই, কোরআনের প্রতি আমাদের আকর্ষণ নাই, বরং অনেক সময় এ দেশে এমন অতিবাহিত হয়েছে কোরআনের মাদ্রাসাগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। রাগ করেন না, আমি কারো নাম বলতেছি না, কিন্তু বাস্তবতা হলো তাই। কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হয়েছে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র।
কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হয়েছে সন্ত্রাসীদের আস্তানা, কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হয়েছে মৌলবাদের আস্তানা, কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হয়েছে যে এই কোরআনের মাদ্রাসাগুলো ব্যঙ্গের ছাতার মতো গজাইতেছে, বলা হয় নাই? আবার কেউ কেউ আরো আগে বাইরা বলছে তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। বুঝেন নাই? মৌলবাদ, জঙ্গিবাদ এই সমস্ত কথা কয়েও ক্ষান্ত হয় নাই, তোদের দেশে থাকতেও দিব না, তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা যদিও কোনোদিন তাদেরকে কথা বলি নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, আমরা বলছি কোনোদিন? জোরে বলেন। এখন আছে কই? রাগ করেন না, রাগ করেন না, বাস্তবতা উপলব্ধি করেন। আমরা কোনোদিন বলি নাই তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, কিন্তু গেছে কই? আমরা বাংলাদেশে আছি না পাকিস্তানে গেছি? কথা কয় না। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার ভাইরা, গোটা বিশ্বে একজন তাওরাতের হাফেজ খুঁজে পাওয়া যাবে না, একজন ইনজিলের হাফেজ খুঁজে পাওয়া যাবে না, একজন জুবুরের হাফেজ খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? কারণ তারা আসমানি কিতাবকে বিকৃত করে ফেলেছে, আসমানি কিতাবগুলোকে রদবদল করে ফেলেছে। কোরআনে আল্লাহ বলেন ইউহাররিফুনা কিতাবাল্লাহি মিন বাদি মা ক্বালুহু ওয়া হুম ইয়ালামুন। এরা নিজের মতো করে আসমানি কিতাবগুলোকে পরিবর্তন করেছে। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম আমি নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কিয়ামত পর্যন্ত কোরআনের কোন আয়াত তো দূরের কথা, কোরআনের কোন সূরা তো দূরের কথা, একটা জের জবর নক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আজকে আপনাদের সামনে 7 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, 2টা পিচ্ছি। আমি কানে কানে জিজ্ঞাসা করলাম বয়স কত? আমার মনে হয়েছে 10 বছরের উপরে হবে না। তারপরে বলছে হুজুর আমাদের বয়স 12 বছর। পোলাপান মানুষ বয়স তো জানেও না। বলুন তো দেখি, যখন 10-12 বছর বয়স হয়, এই বয়সের বাচ্চারা তো সমাজে ল্যাংটা সা, কথা কয় না, গায়ে কোনো কাপড় থাকে না, উলঙ্গ হয়ে খেলাধুলা করে। আল্লাহ কয় না না, ওই বাচ্চাদের সিনায় আমি আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে দিলাম। লাইট মারলে কোনো অক্ষর পাওয়া যাবে, দূরবীন দিয়ে তালাশ করলে, অত্যাধুনিক মেশিন দিয়ে তালাশ করলে কোনো অক্ষর খুঁজে পাওয়া যাবে। আল্লাহ কয় এমন ভাবে সংরক্ষণ করে দিলাম, কোনো মেশিন দিয়ে তালাশ করলে তাকে যদি বাইপাস করা হয়, সিনা চাক করা হয়, কোরআনের একটা অক্ষরও তালাশ করে পাওয়া যাবে না। কে ব্যবস্থা করেছেন? গোটা বিশ্বে থেকে যদি কোরআন বিলুপ্ত হয়ে যায়, কোরআনের এই নুসখাগুলো যদি, কোরআনের এই কপিগুলো যদি লাইব্রেরির মধ্যে না থাকে, ধরে নেন কোরআনকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহ বলেন, কোরআনকে যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, মনে হয় পৃথিবীর মধ্যে কোরআন থাকবে না। কথা কয় না, জোরে বলেন। একজন হাফেজ, তাকে ডেকে বলা হবে হাফেজ, আয় আয় কোরআনের সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু কর। ওই হাফেজ তিলাওয়াত শুরু করে দিবে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে
এক বৈঠকে এক দাঁড়ানোতে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করে ফেলবে, পুনরায় আবার কোরআনে কারীম পৃথিবীর মধ্যে জিন্দা হয়ে যাবে। ব্যবস্থাটা কে করছেন? এই জন্য আল্লাহ বলেন, এই কোরআনের লাইট আমি জ্বালিয়েছি, কোরআনের প্রদীপ আমি জ্বালিয়েছি। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, গোটা বিশ্ব যদি ষড়যন্ত্র করে কোরআনের মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, কি বলেন পারবে? সাকসেস হবে? আপনারা বলুন তো, যতই কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, তাতে কি কোরআনের মাদ্রাসা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। আমি তো বলি, যত বেশি ষড়যন্ত্র হবে, আমার হাতে অনেক মাহফিলে 6 বছরের বাচ্চাদের পাগড়ি দিয়েছি, যত ষড়যন্ত্র বাড়বে বৎসর তত কমবে। কথা কয় না? ষড়যন্ত্র বাড়বে 5 বছরে যাবে, ষড়যন্ত্র বাড়বে 5 বছর থেকে 4 বছরে আসবে, আরো বাড়বে তো 4 বছরে আসবে, আরো বাড়বে 3 বছরে যাবে, আরো বাড়বে 2 বছরে যাবে, আরো বাড়বে তো 1 বছরে যাবে, আরো বাড়বে। আল্লাহ কয় না না, ছাত্রদের কোরআনের হিফজখানা তার মার পেটকে বানাই দেব। হাফেজ হয়ে দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পারেন না? পারেন না। আর হায়রাম, বাচ্চাকে উস্তাদের কাছে নিয়ে গেছে, উস্তাদ জি বাচ্চাটাকে কোরআন পড়ায়। উস্তাদ জি বলে ঠিক আছে আমি পড়াবো। ছোট বাচ্চা তাকে কোলে বসাইয়া উস্তাদ জি কয় পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চাটা কয় বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ অবাক, হেরে কয় আউযু বিল্লাহ, হে দিয়ে আগেরটা কয় সুবহানাল্লাহ। উস্তাদ বারবার বলে এবার পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট বাচ্চাটা কয় আর-রহমানির রহিম। আল্লাহু আকবার। উস্তাদ কই আমি কই কি, হ্যাঁ কই কি? সুবহানাল্লাহ কয়। উস্তাদ বলে মালিকি ইয়াউমিদ্দিন। বাচ্চাটা কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে উস্তাদ কই দেখি তো হের যোগ্যতা কতটুকু আছে। উস্তাদ কয় 15 পারা পর্যন্ত আমি পড়লাম, আমি যে আয়াত পড়ি রে ওই বাচ্চাটা তারা আগের আয়াত পড়ে। বাচ্চার মাকে খবর দিলাম, বাচ্চার মা খবর পায়া ভয়ে ভয়ে আসছে, না জানি আমার বাচ্চা কোন দুষ্টুমি করছে। পর্দার আড়াল থেকে বাচ্চার মা ডাক দিয়া কয় উস্তাদ জি বুঝেছি কি জন্য খবর দিয়েছেন, মনে হয় রে আমার বাচ্চাটা মনে হয় দুষ্টুমি করছে, আমার বাচ্চাটা মনে হয় আপনার কথা ঠিক মতো মানে নাই। মনে কিছু নিয়েন না, বাচ্চাটার বাবা নাই। বাচ্চাটা যখন মা আমার পেটের মধ্যে ছিল, বাবা ওসিয়ত করে গিয়েছে আমার বাচ্চাটা যদি ছেলে হয় তাকে মাদ্রাসায় ভর্তি করে দিও, কোরআনের হাফেজ বানাও। এ উস্তাদ জি যদি কোনো দুষ্টুমি করে থাকে, যেহেতু বাচ্চাটার বাবা নাই রে, বাচ্চাটা এতিম, তার চেহারার দিকে তাকিয়া আমি দ্বিতীয় কোনো সংসার করি নাই। সুবহানাল্লাহ বলে। এ মা, হাদিসের মধ্যে পয়গম্বর কয় যে মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া
সন্তান এতিমের দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়েছে, দ্বিতীয় স্বামীর কাছে যায় নাই, দ্বিতীয় সংসারে যায় না। এ মা পয়গম্বর কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, ওই মাকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। মারা পারে, বাবারা পারে না। রাগ করেন না। আবার মহিলা মাদ্রাসা আছে, নারীরাও আসন্তা। অনেক জায়গায় দেখা যায় পুরুষের তুলনায় মা বোনদের সংখ্যা বেশি। কথা কয় না। বাবা সহ্য করতে পারে না, দ্বিতীয় বিয়ে করে ফেলে, কিন্তু মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি যদি দ্বিতীয় স্বামীর কাছে যাই আমার এতিম সন্তানটার কি হবে? কথা বলেন ঠিক কিনা? সন্তানটার ভবিষ্যতের দিকে তাকাইয়া, সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা দ্বিতীয় সংসার করে না, দ্বিতীয় স্বামীর কাছে যায় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ মা, তোমার জন্য আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে এসি রুমের ব্যবস্থা করে দিবেন। কিসের ব্যবস্থা করে দিবে? এসি রুমের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চার মাকে বলে, উস্তাদ জি রাগ কইরেন না, সন্তান তার বাবা নাই, এতিম সন্তান। যদি কোনো বেয়াদবি করে থাকে আমি ক্ষমা চাই, মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন। উস্তাদ কই, না না, তোমার সন্তান কোনো বেয়াদবি করে নাই, তোমাকে ডাকলাম, তুমি বললা তাকে কায়দা পড়ানোর জন্যে, আলিফ বা তাসা পড়ানোর জন্যে, কিন্তু তোমার সন্তান আমি যা পড়ি তার আগের আয়াত পড়ে ফেলে। আমি ইন্টারভিউ নিয়ে দেখেছি, তোমার সন্তান এক পারা নয় রে, দুই পারা নয়, তোমার সন্তান 15 পারার হাফেজ। মা ডাক দেয়া কয়, না না, কোথাও তো কোনো ভর্তি করি নাই, কোরআন কোথাও সে মুখস্থ করে নাই। মনে হয় রে, বাচ্চাটা যখন আমার পেটে ছিল আমি তখন কোরআনে কারিম মুখস্থ শুরু করে দিয়েছিলাম। কোরআনে কারিম মুখস্থ শুরু করে দিয়েছিলাম, ব্যস্ততার কারণে খতম করতে পারি না, 15 পারা মুখস্থ করেছিলাম। মনে হয় এই বাচ্চাটা বোধহয় পেটে থেকে 15 পারা মুখস্থ করে ফেলছে। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই জন্য আপনার মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পাঠাইতে হবে, দিন শিক্ষা দিতে হবে। একটা মা যদি নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, তার থেকে যে সন্তান আসবে সবগুলো দিনদার হবে। ঠিক বললাম? আর মা যদি দিনদার না হয়, পেটে বাচ্চা নিয়ে সিনেমা দেখে, নাটক দেখে, মারামারি দেখে, বেপরদায় চলে, ওই মার পেটের থেকে কোনোদিন আল্লাহওয়ালা বের হবে না। ওই মার পেটের থেকে এরশাদ শিকদার বাহির হবে, ওই মার পেটের থেকে কালা জাহাঙ্গীর বের হবে। ঠিক কিনা বলেন? ওই মার পেটের থেকে টুকাই সুমন বের হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই মা নেককার হয়, দিনদার হয়, ওই মার পেটের থেকে আব্দুল কাদের জিলানী বের হয়। ষড়যন্ত্রের মাত্রা যত বাড়বে তত আল্লাহ আগাইবে। কথা কয় না? মার পেটের থেকে হাফেজ বানায় আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। ঠিক কিনা বলেন? দায়িত্ব কে নিছেন? গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে কোরআনের মাদ্রাসাকে বন্ধ করে দিতে, কোরআনের প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে পারবে? জ্বালাইছেন কে? যেই লাট আল্লাহ জ্বালা, এখানে যদি কেউ এটারে নিবাইতে যায়, হ্যাঁ থাকবো না, পুড়ে যাবে। जो जलाता है किसी को
जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। তুমি কাউকে জ্বালাইতে যাইবা তোমাকেও জ্বলতে হবে। মোমবাতি জ্বালাইলে পঙ্গপালগুলো ছোট ছোট পোকাগুলো আগুনের আশেক হয়ে এর মধ্যে ঝাঁপ দেয়। দেখবেন মোমবাতির নিচে অনেকগুলো কিরা পোকা পড়ে আছে, কিন্তু মোমবাতি কি তাদেরকে জ্বালানোর পর থাকে না, নিজেও জ্বলে যায়। কথা কয় না? जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। তুমি জ্বালাইবা কোরআনের লাইট অফ করতে যেও না। বিশ্বের গোটা বিশ্বের বাদশা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। এটা কি লোকাল হারামজাদা ছিল না আন্তর্জাতিক হারামজাদা ছিল? গোটা বিশ্বের বাদশা ছিল, ইসলামের লাইটকে অফ করে দেওয়ার জন্য। আল্লাহ কয় নমরুদ কোন মানুষকে দিয়ে তোকে মারবো না, ওই প্রতিবন্ধী মশা দিয়ে তোরে সাইজ করব। প্রতিবন্ধী মশা নমরুদের নাকির ভিতরে গিয়ে ডিউটি শুরু করে দিল। কথা কয় না? ভিতরে কামড়া গাই নমরুদ তার দুই হাত দিয়ে মাথায় পিটায়, কাম হয় না। একজন টাকরা যুবককে বেতন দিয়া নিযুক্ত করছে। যুবক জিজ্ঞাসা করে, স্যার আমার ডিউটি কি? কতর ডিউটি হলো শুধু জুতা দিয়ে আমারে পিটাইবি। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? যুবক বলে, যুবক কি বলে, তোকে 10,000 টাকা বেতন দিব, 2 ঈদের বোনাস আছে, 3 বেলা খাবার আছে। যুবক যখন ওরে পিটায় নমরুদে ধমক দেয়া কয়, খাওয়া দাওয়া আমার, থাকা আমার, প্রয়োজনে আরো 1 অক্ত বেশি খাবে, আস্তি পিটাস কেন? কি দিয়া পিটা? কথা কয় না? যুবক বলে, আমি তো আমার শক্তি দিয়া পিটাই। না না, এই পিটানো কাজ হয় না, ভিতরে ডিউটি ডাবল হয়ে গেছে। কথা কয় না? যুবক জুতার দোকানে গিয়ে বলল, ভাই 1 জোড়া জুতা বানাবেন জাপানি সোল দিয়া। কথা কয় না? জাপানি সোলগুলো বড় মজবুত হয়, শক্ত হয়। যুবক কয়, হেরে পিটাইয়া আমার হাত অবশ করব না, 1 জোড়া জুতা জাপানি ফুল দিয়া বানাবেন, একবারই দিব, দ্বিতীয়বার যেন দেওয়া না লাগে। কথা কয় না? যুবক জুতা দিয়ে এমন পিটন দিল, মাথা 2 ভাগ হয়ে গেল। এবার ভিতরের সৈনিক উড়াল দিয়ে যায়, আর নমরুদ রে কয়, আমার কাম সাইরা, তোমার দিলাম সাইরা। কথা কয় না? কিসের পিঠা খায়া দুনিয়ার থেকে গেছে? জোরে বলেন। ইসলামের বিরোধিতা করেছিল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করেছিল। আল্লাহ কয়, কপালে জুতা ছাড়া কিছুই নাই। এদেশের একজন বিচারক হাইকোর্টের মধ্যে রায় দিয়েছিল ফতোয়া নিষিদ্ধ। আপনারা বোধহয় জানেন না। ফতোয়া দেন কে? আরো জোরে বলতে হবে, কে দেন? কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। এ নবী, আপনি বলে দেন ফতোয়া দাতা হলাম আমি আল্লাহ। ফতোয়া নিষিদ্ধ করা মানে আল্লাহকে নিষিদ্ধ করা। কথা বলেন ঠিক কিনা? বাংলার সিবাসালার যাকে বলা হয় মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, সাথে সাথে ফতোয়া দিয়েছিলেন, সাথে সাথে ঘোষণা দিয়েছিল যে 2 জন বিচারক ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, এরা নাস্তিক মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, সময় হলে বিচার করব। যখন প্রেক্ষাপট পরিবর্তন হলো, তাদের একজন কালো মানিক, কথা কয় না, টাকা পয়সা নিয়ে নিজের বন্ধুর দেশে রওনা দিয়েছিল। কথা কয় না?
জোরে বলেন ঠিক কিনা? বন্ধুর দেশে রওনা দিয়েছিল নৌকা দিয়ে, যখন নদী পার হচ্ছিল নদীর মাঝিরা কয় স্যার ব্যাগটা বড় উঁচা মনে হয়, তার মধ্যে কি একটু দেখবো? কেন দেখা যাবে না, কাপড় চোপড়। ব্যাগটা খুইলা দেখে টাকার বান্ডিল। কথা কয় না? টাকাগুলো রাইখা স্যারকে বললেন স্যার মাতৃভূমিতে যান, বিন্দেশে গিয়া লাভ নাই। বর্ডারের নদীর পারে তারে রাইখা গেছে, সে কলা পাতায় শুয়েছিল, তারপরও রক্ষা পায় নাই। আমার বানানো কথা না, বাস্তব কথা। কলা পাতায় শুয়েছিল, আমার একটু দাড়িও রাখছিল। আরেকজন দাড়ি রাখা দাড়ি কাইটা বালাইছে, হে দাড়ি রাইখাও বাঁচতে পারে নাই। বোঝা গেল একটারও নিয়ত ঠিক ছিল না। দাড়ি বড় করছিল, হেরও নিয়ত খারাপ ছিল, যে পরবর্তীতে রাখছিল তারও নিয়ত খারাপ। এই জন্য কোনোটাই রেহাই পায় না। একটারে ধরছে, হ্যাঁ কয় আমারে ধরলেন, এই যে পাশে আরেকটা বসা আছে হেডারও ধরেন। কথা কয় না? রাগ করতেছেন? আর ভাইরা, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজের উপাচার্য তিনি পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে বলেন, এই পরিমাণ মানুষ তার নিচের অংশের মধ্যে হামলা করছে, যে হামলার কারণে নিচের অংশটা টিকিয়ে রাখা বড় কঠিন। কথা কয় না? কেন করছে? কোরআনের বিরুদ্ধে রায় দিয়েছিল। কথা কয় না? পারবে না। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের লাইটকে অফ করতে পারবে না, অফ করতে পারবে না। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, अब तू रहे बस्ता दम आखिर विरद ज़ुबान मेरे इलाहा, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। याद से तेरे सबको भुला दाओ, कोई ना मुझको याद रहे, तुझ पर घर बार लौटा दाओ, खाना दिल आबाद रहे, ला मोहब्बत साथे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जुरे ला इलाहा, सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे, सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे, मुझको अपनी नजर से, मुझको नजर से अपने गिरा दाओ, तुझको फकत याद रहे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক থাকবে, দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান। কথা কয় না? যেদিন কবরে আপনার সন্তান, আপনার ভাই, আপনার বন্ধু একা একই রেখে চলে আসবে, মৃত ব্যক্তি মনে করবে যে ব্যক্তিটা আমার কবরে নামছে মনে হয় আমার কবরের সঙ্গে হয়ে যাবে। কিন্তু না না, যখন গিরাটা খুলে মুখটা পশ্চিম দিকে রূপ করে সন্তান উপরে চলে আসবে, হায় হায়। মৃত ব্যক্তি ডাক দেয়া চিৎকার দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ এতই যদি নিষ্ঠুর হবে জানতাম, তোমাদের সঙ্গে সম্পর্ক করতাম না। কোথায় আমাকে রেখে চলে যাও? আমি কি করে থাকবো যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, যেখানে কোনো বিছানা নাই, বরং উল্টা কবর হুঙ্কার দিয়ে বলতেছে আতারিফুনি মান আনা। কবর ডাক দেয়া বলে, আমাকে চিনো? না না, তোমাকে চিনি না। কবর বলে, আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমি হলাম কিরামাকরের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হলাম বড় ভয়ঙ্কর ঘর। কিছুক্ষণ পরে দেখবা তোমার সঙ্গে আমার কেমন আচরণ হয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের এই মাদ্রাসাগুলোকে ভালোবাসে, আল্লাহু আকবার বলেন। কোরআনের পাখিগুলোকে মহব্বত করছে, কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখছে। আল্লাহর কসম, পয়গম্বর বলেন কোরআনকে আল্লাহ বন্ধু বানাইয়া তার মাথার উপর বসায় দেবে। কোরআন ডাক দিয়ে বলবে, এ বন্ধু তুমি আমাকে চিনোনি রে? বলবে না না, তোমাকে আমি চিনি না। বলবে আমি আর কেউ না, তোমরা যে মাদ্রাসার মাহফিলে বসে, জামিয়া মুহাম্মদিয়া ফাইজিয়া মাদ্রাসার মাহফিলে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত চাতক পাখির মতো, মৌমাছির মতো বসা ছিলা, আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার কবরে বসায় দিয়েছে। এ দুস্থ, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। এরকম বন্ধুর দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসার বিরোধিতা করলে বন্ধু যাবে? কথা কয় না। আরো আশ্চর্য কথা শুনেন, হাদিসের কথা, গল্প নয়। দুনিয়ার আদালতে যদি কেউ আসামি হয়, তার পক্ষে লয়ার ব্যারিস্টার মুখ করে না? করে না? কথা কয় না। গিয়ে বলে, মহামান্য আদালত, আমার মক্কেল সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার মক্কেল বেকসুর খালা, যদিও কোটি কোটি টাকা তিনি দুর্নীতি করেছেন। কথা কয় না? বলে না এই কথা? কিন্তু আপনি যদি আল্লাহর আদালতের আসামি হয়ে যান, লয়ার পাবেন কোথায়? উকিল পাবেন কোথায়? ব্যারিস্টার পাবেন কোথায়? আল্লাহর কসম, এই কোরআন আপনার পক্ষে ওয়াকালতি করবে। আল্লাহু আকবার। কে ওয়াকালতি করবে? রমজান মাসের রোজা আপনার পক্ষে ওয়াকালতি করবে। কোরআনকে ভালোবাসলে না কোরআনের বিরুদ্ধাচরণ করলে? সুরে কোন ভালোবাসার দরকার আছে না নাই? কোরআনের বিরোধিতা করে কেউ পারবো? বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা, জর্জ ডব্লিউ বুশ কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য 5 মিনিটের জন্য টেবিলের সামনে দাঁড়িয়েছিল। আল্লাহ তার জুবানকে 5 মিনিটের জন্য বন্ধ করে দিয়েছিলেন। কথা কয় না? এরপরে আল্লাহ কয়, তোমার আরেকটা পুরস্কার রয়ে গেছে, কয়েকদিন পর আমি পাঠাই দিছি। সাংবাদিক জায়েদরে বলল, হ্যাঁ যখন বক্তব্য দিতে আসবে তুই জুতা নিয়ে রেডি থাকবি। কথা কয় না? ভুলে গেছেন? জুতা নিয়ে
রেডি থাকবে। যেই মঞ্চে আসছে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইছে, সাংবাদিক যায় দেরি করে নাই, মার করে সুদা গাল বরাবর বাড়ছে। জীবনে কোনোদিন জর্জ ডব্লিউ বুশ ধারণা করছে যে আমার গালেও জুতা আছে? কথা কয় না। কে খাওয়াইছে? আরো জোরে কম। কোহসারে হাত দবো যাতে हैं तोहफा यहाँ रुक जाते हैं। अल्लाह अकबर बोलें। ए बाबा हल्का ही कूदो, हल्का ही कूदो नहीं तो कोहसार यहाँ दब जाते हैं तोहफा यहाँ रुक जाते हैं। इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का से पारा है। हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ मीनारा है। अल्लाह কি বলছে জানেন? কবিতার ভাষায় বলতেছে গোটা বিশ্ব মিলে যদি সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে কোরআনের বিরুদ্ধে আসে, এখানে আইসা কুকুরের মতো লেজ গোটায় ফেলাইতে হবে। ঠিক না? বাংলাদেশের রানা প্লাজা যখন ধস নামছিল, রানা প্লাজা ধসে যখন মানুষ মারা গেছিল, তখনকার একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মগা চৌধুরী। কি ছিল? সাংবাদিক জিজ্ঞাসা করছে, স্যার এই যে ধসে গেল বিল্ডিংটা, তার পিছনে কারণ কি? কয় আরে কয়েন না, কয়েকটা পোলাভাইন এসে ধাক্কা দিছে, এটা বইরা গেছে। তাহলে হ্যাঁ মগা না, সাধারণ মগা না, ইন্টারন্যাশনাল মগা। একটা বিল্ডিং রে যদি কয়েকটা পোলাভাইন ধাক্কা দিয়ে ফালাই দিতে পারে, তো বিল্ডিং এর রড গেছে কই? আরেকটা মন্ত্রী ছিল, ধর্মমন্ত্রী, হজের সময় হেরপুলা জিজ্ঞাসা করে, যাবা এত মানুষ বাংলাদেশ থেকে মক্কায় যায় কি জন্য? ধর্মমন্ত্রী জবাব দেয়, বাবা এটা বুঝবা না, এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স। বুঝেন কি পরিমাণ ধর্ম জ্ঞান তার মধ্যে আছে। হজরে কয় ইন্টারন্যাশনাল কনফারেন্স। কথা বলেন ঠিক কিনা? তো তুমি কি মনে করছো কোরআনের মাদ্রাসাগুলো রানা প্লাজা কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দিব? কথা কয় না। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ ডাক দেয়া কয় না না, যেই লাইট আমি জ্বালিয়েছি এই লাইটকে গোটা বিশ্ব মিলে অফ করতে পারবে না। পারবে? যে অফ করতে আসবে সে নিজে অফ হয়ে যাবে। কথা কয় না। আর হারা কারণ হলো কোরআনের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলতে হবে কে? তাই তো পয়গম্বর হুজরা মুবারকে বসে কোরআন তিলাওয়াত করতেছিল, মক্কার কাফেররা দারুন নাদওয়া তাদের পার্লামেন্টের মধ্যে বসে। মুহাম্মদের যন্ত্রণায় আর সহ্য হয় না। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কষ্ট বেশি হইতেছে। আমার তো কথা ছিল 12:15, দেখা যায় 18 বাইজে গেছে। আপনারা যদি উড়াউড়ি করতেন তাইলে মনে করতাম যে বয়ান ভালো লাগতেছে না, তাইলে বোধহয় বিশেষ দোয়া করে দিই। হ্যাঁ, আর একটু চলবে। আপনারা যদি ফতোয়া দেন তাইলে 12:30টায় যাওয়া যায়। থাকবেন তো না? রাইখা চলে যাবেন। পরে আবার করেন না মৌলভী ফতোয়া দিয়া হের ফতোয়া নিজেই রাখে নাই, এখন কিন্তু ফতোয়া দিয়েছেন আপনারা। কথা কয় না। আল্লাহর পয়গম্বর হুজরা মুবারকে বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছে। দারুন নাদওয়ায় তাদের পার্লামেন্টের মধ্যে বসে স্পিকার হলো মিস্টার আবু জাহেল। চিনছেন স্পিকার রে? কোন হিন্দুরে যদি বলা হয় দাদা
শুনছি তোমার একটা সন্তান হবে, সন্তানটার নাম আবু জাহেল রাইখো, 2 লক্ষ টাকা দিব। আপনাদের কি ধারণা, হ্যাঁ বসা থাকবো না দাঁড়াইব? খালি হাতে দাঁড়াইব না কিছু নিয়ে দাঁড়াইব? দাঁড়াতে জায়গাতে দাঁড়াই থাকবে না, একটু আগাইব। আগায় কব তোর মাথা ফাটাই ফেলাম, তুই কি মনে করছিস আবু জাহেল থেকে আমি খারাপ? কথা কয় না। গোটা বিশ্বে একটা নাম আবু জাহেলের পাওয়া যাবে না, অথচ আমার নবীর নাম আছে না নাই? জোরে বলেন। মুসলমানের নামের শুরুতে কি লাগানো হয়? কথা কয় না। আমাদের বাংলাদেশে যেমন পাইকারি ডাক আছে মামা, বাসে উঠলে কয়ে মামা, এটাকে এরা আপন ভাই না। দোকানে কয়ে মামা, একে আপন ভাগি না। এটা হলো পাইকারি মামা। কথা কয় না। সৌদি আরবে পাইকারি ডাক হলো মোহাম্মদ তাল। মোহাম্মদ তাল, রফিক তাল। বাংলাদেশ থেকে একজন গেছে, এর নাম হলো রফিক। এর বড় ভাই থাকে সৌদি আরব, মা তার একটা তাল দিয়া দিছে, পাকা তাল। এয়ারপোর্টে গেছে পরে পাসপোর্ট চেক করার জন্য হেরে ডাকে রফিক তাল। হে মাথায় হাত দিয়ে কয় মা তাল দিল, হে জানলো কই থেকে? আসলে কি তাল মানে হের তাল? তাল মানে আসো। আবার হের নামও ঘটনাক্রমে ছিল রফিক, আর রফিকেরা দুস্তরে কয়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ কো ভাই, এটা আম্মা দিছে একটা তাল, তোমার দেওয়া যাবে না। হ্যাঁ ও কই তাল, হের তাল আর ওর তাল কি এক তাল? কথা কয় না। এদের পাইকারি ডাক হলো মোহাম্মদ তাল। প্রত্যেকটা মানুষ মোহাম্মদ বলে ডাক দেয়। এমনকি একজনের যদি 12টা সন্তান হয়, প্রত্যেকের নাম মোহাম্মদ রাখে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। শুধু সিরিয়াল লাগাই, মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে, মোহাম্মদ খামেস, মোহাম্মদ সাদেস, মোহাম্মদ সাবে, মোহাম্মদ সামিন, মোহাম্মদ তাসির, মোহাম্মদ আশির, মোহাম্মদ আদাশার। সুবহানাল্লাহ বলে। 1 নম্বর মোহাম্মদ, 2 নম্বর মোহাম্মদ। শুধু তাই নাই, আল্লাহর হাবিবের সন্তান, ছেলে সন্তান যখন 2 জন ছোটকালে মারা গেছে, মক্কার কাফের মুশরিকরা, আবু জাহেলের গোষ্ঠীরা টিপ্পনি মারে, মস্কারা কয়, মুহাম্মাদের পেছনে দৌড়া লাভ নাই, মুহাম্মাদের বংশ যাদেরকে দিয়া বিস্তার করবে এরা সব মইরা গেছে। 2 দিন পর মুহাম্মাদের নাম স্মরণ করার কেউ থাকবে না। একে তো সন্তান মারা গেছে, দ্বিতীয়ত কাটা গায়ে লবণ লাগা, কই মুহাম্মাদের বংশ শেষ, নিবাত হয়ে গেছে। আল্লাহ পয়গম্বরের মনটা বড় খারাপ। আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। ইন্না, পড়ুন আমার সঙ্গে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ পয়গম্বর, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা আছে, আজকে সব ওয়াজ করলে আগামী বছর দাওয়াত দিবে না। কথা কয় না, এই জন্য কিছু রাখলাম। অনেকগুলো তাফসীরের একটা তাফসীর আছে, কাউসার মানে হলো অগণিত অসংখ্য উম্মত। ও নবী, এত উম্মত, এত পরিমাণ উম্মত আপনাকে দান করলাম। বিশ্বের সকল নবীদের উম্মতকে যদি একত্রিত করা হয়, আপনার উম্মতের সিকি পরিমাণ হবে না। দ্বিতীয় নাম্বার, কাউসারের মানে হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। ও পয়গম্বর, এমন একটা হাউস আপনাকে দান করলাম যে হাউসের নাম হলো কাউসার। এই হাউস থেকে যদি আপনি 1 পেয়ালা পানি পান করান, সূর্যটা যদিও মাথার উপর থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, কিন্তু 1 পেয়ালা পানি যারা পান করবে এদের জীবনে কোনোদিন কোনো পিপাসা লাগবে না।
মাউহু আহলা মিনাল আসাল ওয়া আবয়াদু মিনাল লাবান, পানিটা দুধের চাইতেও সাদা। আর আস্তে আল্লাহু আকবার কোন। আগে তো জোরে আল্লাহু আকবার বললে বই বাদ না জানে রে ভাইসা ধরে ফেলাই কিনা, জঙ্গিবাদ বইলা কথা কয় না, সন্ত্রাসবাদ বলে এখন কি আর এই ভয় আছে? কথা বলেন। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। আল্লাহ কি কই কোরআনে আমাদের কথা শুনবেন না? কষ্ট বেশি হইতেছে, কথা কয় না। কোরআনে কয় একটা মুসলমান যদি সাহস করে দাঁড়ায় 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। ঠিক বললাম? রৌমারী সীমান্তের ঘটনা মনে আছে না ভুলে গেছেন? না মনে নাই। আমাগো বন্ধু রাষ্ট্র চিনেন তো? কথা কয় না। কত ইলিশ খাওয়াইলাম, কত ফজলি আম, কত রাজশাহীর আম খাওয়াইলাম, আর নিমক খারামের দল আমাদেরকে একটা কোয়েল পাখির ডিমও দেয় নাই। রাক্ষস বন্ধুরাই, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই আমার কথা না, রাগ করেন আর খুশি হন। কোরআনের কথার চেয়ে সত্য কথার পৃথিবীতে হতে আল্লাহ বলেন কোন বিধর্মী মুসলমানদের বন্ধু হতে পারে না। কার কথা? কোরআনের যদি বলেন আয়াত পৃষ্ঠা নম্বর খুলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া লা তাত্তাখিযু আদুওয়ি, সূরা আল মুমতাহিনা 28 নম্বর পারার এই সূরাটা বাসায় গিয়ে খুলে দেখেন মৌলভী কি ঠিক কইছে না বে ঠিক কইছে। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমাদের দুশ্মন আমাদের দুশ্মন। ইন্ডিয়াওয়ালারা পরিষ্কার বলে हमारी सबसे बड़े दुश्मन है मुसलमान। ও ভাই যারা তাদেরকে ভালোবাসতেন একটু চিন্তা করেন, রাগ করেন না। কোরআনে কি বলছে? এরা বন্ধু না দুশ্মন? জোরে বলেন। কোরআনের কথা ঠিক না আমার কথা ঠিক? কোরআনের কথা ঠিক না আমাদের ধারণা ঠিক? বন্ধু রাষ্ট্র, এত বড় অজাগরা রাষ্ট্র। আমি রাষ্ট্রে 2 বছর ছিলাম। এক একটা প্রদেশ বাংলাদেশ 2-3টা সমান, এরকম 32টা প্রদেশ আছে। কয়টা? 32টা প্রদেশ হলো ইন্ডিয়াতে। এক একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশে যাইতে 2 দিন 3 দিন সময় লাগে। আমি দেওবন্দ মাদ্রাসায় পড়ার সময় নামাজ পড়াইতাম সুলতান টিপুর শহর মাইসুর। রমজান মাসে ওখানে তারাবি পড়াইতে যাইতাম। তো ট্রেনে উঠলে দিল্লির থেকে ওখানে যাইতে মাত্র 2.5 দিন সময় লাগতো। আপনারা মনে করেন না বুধো আমাদের দেশে বাল্লা ট্রেন, লোকাল ট্রেন না, 500 কিলোমিটার পর পর একটা স্টপেজ দেয়। বাংলাদেশ ঘুরলে 500 কিলোমিটারই বলি, তাহলে বুঝেন কত বড় অজাগরা রাষ্ট্র। এরপরও মানুষে কয় না পেটের ক্ষুধা না চোখের ক্ষুধা, কথা কয় না। এত বড় রাষ্ট্র পায়া তারপরও আমাদের বাংলাদেশের প্রতি কুদৃষ্টি আছে না নাই? কথা কন, বাস্তবতা স্বীকার করেন। যে কুদৃষ্টির কারণে রাত্রের আধারে রৌমারী সীমান্তের 1 কিলোমিটার দখল করে ফেলছে। ঠিক? রেজাকুল হায়দার তখন ছিল বিডিআর, নাম ছিল বিডিআর প্রধান। তাকে ফোন দিল, স্যার এরা তো আমাদের 1-1.5 কিলোমিটার রাস্তা, 1-1.5 কিলোমিটার বাংলাদেশ দখল করে ফেলাইছে। তিনি সাথে সাথে অর্ডার দিলেন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আস্তে সুবহানাল্লাহ কাম। অর্ডার দিতে দেরি, অ্যাকশনে যাইতে দেরি হয় নাই। আমার দেশের বিডিআর নওজওয়ানরা সাথে সাথে অ্যাকশনে গিয়ে তাদের প্রায় 100 বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পাঠাই দিয়েছে। বিনা হিসাবে কোথায় পাঠাইছে? ধান খেতে লাশের মিছিল। একটা নওজওয়ানের বাংলাদেশের বর্ডার গার্ড যারা ছিল তাদের গায়ে টাচ লাগে নাই। সাহস কার বেশি? কথা কয় না। মুসলমানের সাহস বেশি। ইন্ডিয়ার সরকার যখন দেখলো সর্বনাশ, বাংলাদেশের বিডিআরের যদি এত সাহস হয়, সেনাবাহিনীর সাহস কত? কথা কয় না।
আমার দেশের গর্বিত সন্তান বাংলাদেশ সেনাবাহিনী গোটা বিশ্বে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করে, কথা বলেন ঠিক কিনা? তাই তো কিছু হতে চেয়েছিল, সেনাবাহিনী দেয় নাই। বোধহয় ভিতরের খবর রাখেন না। ভিতরে ভিতরে কিছু হতে চেয়েছিল, সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক সেনাবাহিনী বলছে না, কোনো কু হতে দিব না, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আবার কোয়েন না যে হুজুর তো রাজনীতি শুরু করে দিছে, দেশের কথা বলতেছে। সবগুলোকে ধান খেতে ধানের সাথে বিছায়া ফেলাইছে, কোন রকমের টাইনা টুইনা লাশ বর্ডারের ওই পারে নিচে। যারা মুরব্বীরা বলতে পারবেন, পোলাফেন বলতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? তখন থেকে ইন্ডিয়ার সরকারের মাথা খারাপ, যদি কখনো বাংলাদেশ দখল করতে যায় তবে তো বর্ডারে যে আছে এটির সাথে পারুম না, কথা কয় না? সেনাবাহিনী তো পরে তখন থেকে পরিকল্পনা আছে বাংলাদেশের বর্ডার গার্ডকে, বর্ডার রক্ষীকে দুর্বল করতে হবে। আর সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ করেছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড দিয়ে। চিন্তা করেন না তো কি খেলতেছিল আমাদের দেশটাকে নিয়ে। আমার এই দেশে স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে, জান দিয়েছে, আরেক দেশের বলি হওয়ার জন্য নয়। ঠিক বললাম নাকি মাইন্ড করতেছেন? দেশপ্রেম, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশের ভালোবাসা এটা ঈমানের অঙ্গ, কথা বলেন ঠিক কিনা? আপনি দেশকে ভালোবাসবেন না, কিসের আপনি বাংলাদেশের নাগরিক, কথা বলেন ঠিক কিনা? ওই প্রতিশোধ নিছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। বুঝাইতে পারছি আপনাদেরকে? বর্ডার গার্ডটাকে দুর্বল করার জন্য মুসলমানের সাহস আছে না নাই? জোরে বলেন। আমার দেশের গর্বিত সেনাবাহিনী, আমার দেশের সৈনিক, এদের মধ্যে দেশপ্রেম আছে। মনে করো না তোমরা আইতমে বড়, সাহস থাকলে আমার দেশের সেনাবাহিনীর দিকে তাকায় দেখো, চোখগুলো খুলে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাই মুসলমান ঈমান নিয়ে শাহাদাতের পেয়ালা পান করার জন্য যুদ্ধ করে, কথা বলেন ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, অমুসলিম কোনদিন মুসলমানের বন্ধু হতে, মনে আছে কথা? অমুসলিম কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। তাই এত কিছু দেওয়ার পরেও আমরা এত ইলিশ খাওয়াইলাম, এত আম খাওয়াইলাম, এত কিছু খাওয়াইলাম, ফলশ্রুতিতে আমার দেশ দখল করার জন্য আসে, ঠিক কিনা বলেন? এই কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য বহু বহিরাগত ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ কই কাজ হবে না, স্বয়ং দায়িত্ব নিলাম আমি আল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর ভাইরা, ওই আবু জাহেলের নেতৃত্বে, মনে আছে কথা, সিদ্ধান্ত হলো পার্লামেন্টের মধ্যে মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদকে শেষ করে ফেলতে হবে। সবাই রায় দিতেছে মুহাম্মদকে দেশান্তর করা হোক, কেউ রায় দিতেছে না না মুহাম্মদকে বন্দী করা হোক। এমন সময় লাঠি হাতি নিয়ে জুব্বা পরে বুড়া মানুষটা প্রবেশ করছে, আওয়াজ দিছে। আওয়াজ দেওয়ার পর পার্লামেন্টের স্পিকার বললেন, কে আপনি? বলেন, দরওয়াজাটা খুলুন, আমি সব পরামর্শ দেওয়ার জন্য আসছি। ডাক দিয়া কয়, আপনার পরিচয়টা দিবেন। কয়, আমি আর কেউ নয়, আমি মিস্টার ইবলিস। কথা কয় না? এখানে তো বোধহয় ইবলিস নাই। অনেকে বলতেছে মৌলবীর ওয়াজের সাইজ ভালো না, ওঠ যা ঘুমা, এই জন্য কাউকে কাউকে উঠাই দিতেছে, কথা কয় না? না না, বয়ান শেষের দিকে আখির যার ভালো সব তার ভালো, কথা বলেন ঠিক কিনা? শুধু এই কথাটা বলে ভাই, আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য ইবলিস আবু জাহেলকে বলল, এই সেই পরামর্শ চলবে না, মুহাম্মদকে যদি স্তব্ধ করতে হয় মুহাম্মদকে হত্যা করতে হবে।
আবু জাহেল বলল, না, মুহাম্মাদের বংশ বড় শক্তিশালী, হত্যা করলে আমাদের রাখবে না। ইবলিস কয়, সৎ পরামর্শ আমার কাছে আছে। এ জীবনে কোনোদিন সৎ পরামর্শ দিছে? কথা কয় না। প্রত্যেক গোত্র থেকে একজন করে হত্যা মিশনে অংশগ্রহণ করবা, তাইলে মুহাম্মাদের বংশ কারে ধরব? হ্যাঁ, ঠিক কইছেন। তখনই আবু জাহেল পার্লামেন্টের টেবিল চাপড়ে বলে, হা, জয়যুক্ত হয়েছে, হা, জয়যুক্ত হয়েছে। কথা কয় না। হত্যার মিশন সাকসেস করা লাগবে। প্রত্যেক বংশ থেকে তলোয়ার নিয়ে আল্লাহর হাবিবের হুজরা মোবারক ঘেরাও করে ফেলছে। আমার পয়গম্বর কোরআনে কারীম খুলে পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআনের রুহুল কোরআন সূরা ইয়াসিন মনোযোগ দিয়ে তিনি তেলাওয়াত করতেছিলেন, চতুর্দিকে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। অর্ডার হবে আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে, নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, নবীর দায়িত্ব কে নিছেন? আরো আসতে বলেন, জোরে বলেন, কে নিছে? আল্লাহ পাক তার পয়গম্বরকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, দাওয়াতের কাজ করেন, আপনার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। আল্লাহ যার দায়িত্ব নিয়ে হেরে কেউ কিছু করতে পারে? জোরে কন। হযরত জিবরিল এসে ডাক, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাহিরের কোনো খবর আসেনি গো? বাহিরের কি খবর? সবাই তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, অর্ডার হবে আপনাকে হত্যা করে ফেল। আপনি তো মনের শান্তিতে কোরআন তেলাওয়াত করছেন। তাইলে ভাই কি করা? এক্ষুনি বের হয়ে যাইতে হবে, হিজরত করতে হবে মদিনার দিকে। আল্লাহু আকবার বলেন। ভাই কি দিয়ে বের হব? হাতের মধ্যে কিছু বালু নেন, সুবহানাল্লাহ বলেন। বালু নিয়ে আপনি সাহাতিল ওযুহ এই বলে আপনি ফুৎকার দিবেন, চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে আমার আল্লাহ পৌঁছাই দিবেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব যখন ফুৎকার মারলেন, একদিকে ফুৎকার দিয়েছেন, চতুর্দিকে কে পৌঁছাইছেন? আরো জোরে বলেন। বিরোধী দলের আন্দোলন থামানোর জন্য মাঝে মধ্যে সরকারি বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবেন একটা পিপার স্প্রে মারে, এগুলো মরিচের গুঁড়া। চোখের মধ্যে যখন পড়ে চোখ নিয়ে ব্যস্ত হয়ে যা। আল্লাহর হাবিবের ওই বালুগুলো যদিও বালু ছিল, কিন্তু আল্লাহ তার মধ্যে এমন পাওয়ার দিয়েছেন যে পাওয়ারের কারণে কাফেরদের চোখের মধ্যে পৌঁছে গেল। কাফেররা দুই হাত দিয়ে কসলাইতে শুরু করলো। তলোয়ার কি হাতে না মাটিতে? জোরে কও। আল্লাহ নবী ধাক্কা দিয়ে বের হয়ে চলে গেলেন, এরা এখনো চোখ কোসলানির মধ্যে ব্যস্ত। কথা কয় না? আফগানিস্তানের মুজাহিদরা বলে আজকে গোটা বিশ্ব আফগানকে মডেল বানাচ্ছে, অথচ কত পরে তারা দেশ স্বাধীন করেছে, এখন বিশ্বের মধ্যে একটা নামকরা মডেল হয়ে গেছে। কথা কয় না? আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর, শুধু পিছনে যাই। জিকির পড়েন, লা ইলাহা দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আফগান মুজাহিদরা বলে, আফগানিস্তানের বীর মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য জিহাদ করেছে, এরা বলে বিশ্বের দুইটা পরাশক্তি আমাদের উপর আক্রমণ করছে, একটা সোভিয়েত ইউনিয়ন রাশিয়া, আর একটা হলো বর্তমান বিশ্বের মোড়ল আমেরিকা। তাদের কাছে বোধহয় অস্ত্র নাই, যত বড় বড় অত্যাধুনিক অস্ত্র মেরেছে, এরা বলে কোনটাই আমাদের কিছু করতে পারে নাই। যখন অ্যাটম বোম মানে পারমাণবিক মারে, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ক্রিকেটারের মতো ওইগুলো লুফে লুফে ফেলে দিই। আর আস্তে আল্লাহু আকবার বলেন। बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूद के गैरत का निशा है। सुभान अल्लाह बोले। ট্যাং বহর নিয়ে আক্রমণ করার জন্য আসে, ট্যাং বিধ্বংসী কোন অস্ত্র আমাদের কাছে নাই। এ মুসলমান শুনে রাখো, মেষগুলো হাতে নিয়ে মেষের কাঠিগুলো ঘষা দিয়ে আর কোরআনের সূরা আনফালের ওই আয়াত পড়িয়ে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। মেষের কাঠি যখন তাদের ট্যাং বহরে নিক্ষেপ করি, নিক্ষেপ করতে দেরি হয়, গোটা ট্যাং বহর জলে পুড়ে ছাই হইতে দেরি হয় না। কার ফাইসালা, কার শক্তি? সুতরাং আল্লাহ ডাক দেয়া কয়, কোরআন আমি নাযিল করেছি, কোরআনের পক্ষে থাকবা। কোরআনের ফাকিরা যাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, আল্লাহ এদেরকে বলবে কোরআনের হাফেজ। ও ভাই, আরেকটা ছোট্ট ঘটনা কয়ে ফেলাই। আমেরিকান বাহিনী যখন আফগানিস্তানে বোমা মারতো, একটা বোমা মারছে হেফজখানায়, হেফজখানা আর অনেকগুলো হাফেজ তখন শাহাদাত বরণ করে। একটা হাফেজকে যখন কবরে দাফন করা হচ্ছিল, হাফেজের বড় ভাই তাকে সামনে রেখা কাঁদতেছিল। হাফেজ তার হাতে ধরে বলে, ভাই তুমি কেঁদো না, আমি মরি না, আমি জিন্দা। কে আছো সে বীর আয় ছোটে আয়, খোদার পথে জীবন বিলায়। কে আছো সে বীর আয় ছোটে আয়, খোদার পথে জীবন বিলায়। আর হারাম ওই হাফিজি কোরআনকে যখন বলা হবে, হাফেজ এক একটা তিলাওয়াত কর আর এক এক তলার দিকে উঠতে থাক, হাফেজ বলবে না না, এই এলাকার মানুষগুলো আমাদের মাদ্রাসাকে ভালোবাসতো, মহব্বত করত, বড় হুজুরের কাছে গিয়ে মাদ্রাসা সম্পর্কে জিজ্ঞাসা করত। আমাদের মাদ্রাসার মাহফিলে 1000, 2000, 5000 করে টাকা দিয়েছে। আল্লাহ, এই মানুষগুলো বাম কাতারে গুনার কারণে দাঁড়িয়ে আছে, এত বড় নিমুখ হারাম হয় নাই, তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব। সুবহানাল্লাহ। কম আপনার ছেলে আপনার সাহায্য করবে, আপনাকে আপন বলে দাবি করবে, করবে না। আপনিও তোমার স্ত্রী স্বীকার করবে না, সন্তান স্বীকার করবে না, বন্ধু স্বীকার করবে না। আল্লাহর কসম, ওই হাফেজে কোরআন এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যে 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, যদি একজন হাফেজেরই পার হয়,
যিনি হাফেজ হয়ে আলেম হলো তার পাওয়ার কম থাকবে না বেশি? আল্লাহ নবী কয় হাফেজের তো দর্শনের কথা আছে, আলেমের কোনো সংখ্যা থাকবে না, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাত নিয়ে যাবে। তাহলে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? কোটি কোটি টাকা দেয়া ডিগ্রি অর্জন করবে, 2 কেজি 3 কেজি ডিগ্রি হবে, যখন বিবাহের সময় হবে দেখবেন আর একজনের সাথে চলে গেছে। যদিও এই এলাকার নারীরা এরকম না, কথা কয় না। তখন আপনি হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর তাবিজ দেন, মেয়েটা যে কি করে কিছু বুঝতেছি না, বংশের মধ্যে চুনকালি লাগাইব। হুজুর কই তাবিজ কেন, আমারে গল্লা খাওয়াইলেও লাভ হইব না, কথা কয় না। কারণ আপনি তাকে দিনের শিক্ষা দেন না, আপনি পর্দা মেনটেন করেন নাই, আপনি তাকে নামাজ শিখান নাই। আল্লাহর আদালত আপনাকে আসামি বানাইয়া মামলা দায়ের করবে। সুতরাং বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দিন শিখানোর দরকার আছে না নাই? এ ভাই, ইসলাম বলে না জাগতিক শিক্ষা অর্জন করো না। একটা রাষ্ট্র চালানোর জন্য ইঞ্জিনিয়ারের দরকার আছে, লয়ারের দরকার আছে, এফসিপিএস এফআরসিএস করা ডাক্তারের দরকার আছে না নাই? কিন্তু সব শিখাও, আগে তাকে কোরআনের বাণীটা শিখাও, কথা কয় না? শিখাবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, আমিন বলুন। কিছু কথা আপনাদের খেদমতে কোরআনের গুরুত্ব সম্পর্কে কিছু কথা পেশ করলাম। রানা হোসেন